ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি অন্যতম কারণ হলেও এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত। আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। অন্তঃসত্ত্বাসহ প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ায় এই আকস্মিক বন্যা। ভারতীয় সংবাদ মাধ্যমও একই কথা বলেছে, কিন্তু দেশটি আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বন্যার কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এর আগে এরকম বন্যা বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই, দেখবে কিভাবে? ভারত থেকে তো আর এভাবে চুরি করে এর আগে কখনোই পানি ছেড়ে দেয় নাই, যেটা এইবার দিয়েছে। প্লাস তারা বাংলাদেশের শেখ হাসিনা, শৈরাচার হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, এবং এইটার পেছনে কলকাঠি কে নাড়তেছে? অবশ্যই নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদী অবশ্যই এখানে কিছু উস্কানি কথা শুনছে। দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আর একটা নিউজ আপনাদের দেবো, সেটা ভিডিওর শেষের দিকে। ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে আসা পানি অন্যতম কারণ হলেও এর পেছনে আছে নদীদস্যু দেশ ভারতের হাত। শুকনো মৌসুমে খরায় পুড়িয়ে ভরা বর্ষায় বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপারে দিল্লির রয়েছে জঘন্য ইতিহাস। নিজেদের বাঁচাতে ৩১ বছর পর এবার দেশটি খুলে দিল ত্রিপুরার ডুম্বুর জলাধারের স্ল্যাপগেট। চলমান বন্যাকে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বাংলাদেশের এমন পরিস্থিতির জন্য অনেকাংশে ভারতই হচ্ছে আসল অপরাধী। পানির রাজনীতিতে বরাবর দিল্লিকে জেতানোর এটাই কি উপযুক্ত প্রতিদান? ঢাকার ঘনিষ্ঠ বন্ধু দাবি করে আসলেও দিল্লির একচোখা আচরণের কারণে রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে হুমকির মুখে আছে বাংলাদেশ। গত ১.৫ দশক ধরে দেশের ভেতরে নৌবন্দর, শর্তহীন করিডোর, রামপালে সুন্দরবন ধ্বংস করা বিদ্যুৎ প্রকল্প, মংলা বন্দর ও সমুদ্রে গ্যাস ব্লক ইজারা সহ অসংখ্য বিষয়ে ভারতকে একচেটিয়া সুবিধা দিয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার, কিন্তু বিনিময়ে পায়নি প্রায় কিছুই। কোনো সরকারই আদায় করতে পারেনি তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা। দীর্ঘদিন ধরে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও গজলডোবা বাঁধের কারণে প্রায় অচল ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তা ব্যারেজ মরুভূমি হয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। ফারাক্কা বাঁধের কারণে পদ্মার ভাটি এলাকায় নেমে এসেছে চরম বিপর্যয়। মেঘনার উজানে বরাক নদে টিপাইমুখ বাঁধ বাড়াচ্ছে বাংলাদেশের বিপদ। প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প। এর আওতায় ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে আরও পানি সরিয়ে নেবে দেশটি। সেই পানি যাবে গুজরাট, হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ুর মতো খরাপ্রবণ এলাকায়। এক বা একাধিক দেশের সীমান্ত অতিক্রম করে প্রবাহিত নদীকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। এমন নদীর পানি বণ্টনে রয়েছে আন্তর্জাতিক আইন ও নানা রকম বিধিনিষেধ, যার মধ্যে উল্লেখযোগ্য ১৯৬৬ সালের হেলসিঙ্কি নীতি, ১৯৯২ সালের ডাবলিন নীতিমালা, ১৯৯৭ সালের জাতিসংঘের জলপ্রবাহ নীতিমালা কনভেনশন। নিয়ম অনুসারে অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না। নদীতে বাঁধ নির্মাণ কিংবা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করলে যেসব দেশের উপর দিয়ে নদী প্রবাহিত হয়েছে অবশ্যই জানাতে হবে তাদের, প্রয়োজনে নিতে হবে সম্মতি। বাংলাদেশের অভিন্ন নদীর ক্ষেত্রে কখনোই আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা করেনি ভারত। একতরফা পানি প্রত্যাহার, বর্ষায় ঘোষণা ছাড়াই ফ্লাডগেট খুলে দেয়া, আন্তঃসীমান্ত নদীগুলোতে ইচ্ছামতো বাঁধ নির্মাণ সহ তারা চালিয়ে যাচ্ছে খেয়ালখুশির রাজত্ব। অথচ ব্রহ্মপুত্রের উৎস সাংপো নদীতে বাঁধ দিয়ে চীনের বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণে ভারতের রয়েছে জোর আপত্তি। বিশ্লেষকরা মনে করেন দেশের জনগণের দোহাই দিয়ে গোটা অঞ্চলের নদীর পানি দখলে নিয়ে শক্তিশালী পানিদস্যু হয়ে উঠতে চাইছে নয়াদিল্লি। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যার দায় নিতে রাজি নয় ভারত। ২২ আগস্ট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জলবায়ু ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সঠিক মানলেও এই কথায় কাটবে না বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০ লাখ বাংলাদেশি মানুষের দুর্দশা। বিশেষজ্ঞরা মনে করেন অভিন্ন নদীর উপর ভারতের একচেটিয়া দখল ঠেকাতে শীঘ্রই বাংলাদেশকে চাইতে হবে আন্তর্জাতিক মহলের জোর হস্তক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
কোটা বিরোধী আন্দোলন, দাবি আদায়, তারপর এক দফা, শেখ হাসিনার পতন, সেই আন্দোলন সংগ্রামের কাজটি করেই কিন্তু আমাদের যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু বসে নেই। এমনকি তারা এই সরকারের অন্তর্ভুক্ত হওয়ার পরেও তারা কিন্তু মন্ত্রণালয়ের কাজ নিয়ে বসে থাকেনি, জাতীয় দুর্যোগে তারা সাড়া দিচ্ছেন। এটি আমাকে সাংঘাতিক রকম ভাবে অনুপ্রাণিত করেছে, যে তার মানে তারা বুঝতে পারছে দেশকে রক্ষা করতে হবে, দেশের দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে থাকতে হবে। গত 15টি বছর এই কাজটি হয়নি, সরকারি পর্যায়ে হয়েছে, কিন্তু এখন ছাত্ররা বুঝতে পারছে যে না, শুধু সরকারের উপর নির্ভর করে, এই সরকারের আমলাতন্ত্র, প্রশাসন, এদের উপর নির্ভর করে থাকা যাবে না। তাই নাহিদ ইসলাম তার নিজের মন্ত্রণালয় ছেড়ে তিনি এসেছেন বিআইডব্লিউটি এর কার্যালয়ের সামনে। উপদেষ্টা নাহিদ দ্রুত স্পিডবোট ট্রলার পাঠাতে বললেন, নিজে এসে রীতিমতো ঘেরাও করছেন। এবং দেখেন, এটার আসিফ মাহমুদ সেও কিন্তু বলেছে যে এইটি শুধু প্রাকৃতিক দুর্যোগ না, এইটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ ঘটিয়েছে ভারত। হঠাৎ করে সমস্ত বাঁধগুলো খুলে দিয়েছে এবং তার ফলে একেবারে সাথে সাথে এক রাতের মধ্যে প্লাবিত হয়ে গেছে বাংলাদেশের 8টি জেলা, এবং একটা ভয়ঙ্কর পরিণতি, যার কারণে আজকে গতকাল থেকেই ছাত্ররা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখন ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের সমস্ত ইউনিটগুলোতে যে যেখানে আছে তারা কিন্তু সেখানে সমবেত হচ্ছে। টিএসসিতে তারা ত্রাণ সংগ্রহ করছে, ত্রাণ সংগ্রহ করে সেই ত্রাণগুলো তারা নিয়ে যাবে। দেখেন, তার মানে হচ্ছে কি, তারা কিন্তু ছেড়ে যাচ্ছে না। এবং বাংলাদেশের এই রকম বিভিন্ন ঘটনাগুলোতে দেশের পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, তারা কিন্তু একের পর এক দায়িত্ব পালন করছে। এখনো 1 মাসও হয়নি, তার মধ্যে দেখেন তারা আবার আরেকটা দুর্যোগে সাড়া দিয়েছে। পরিস্থিতি অনুধাবন করেছে ভারত, এবং সেই কারণে তারা বলছে কি যে বাংলাদেশে বন্যা ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ার কারণে নয়, অর্থাৎ ওই যে বাঁধ যে খুলে দিয়েছে তার কারণে নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে পেরেছে যে এখন অত সোজা না, মানে আগে তো কোনো ব্যাখ্যা দেওয়ার তারা প্রয়োজন মনে করতো না, এখন কিন্তু তারা মনে করছে যে না, এখন যেভাবে মানুষ খেপে উঠছে, আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কিন্তু মিছিল করছে এই যে, এবং সরাসরি এই মিছিলগুলি ভারতের নাম উচ্চারণ করে তাদের বিরুদ্ধে। কেননা আজকে এই পানিতে ডোবানোর পিছনে বর্ষার কারণে যে বন্যা, এটি না, এখানে যেই ভিডিওগুলি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এগুলি সবগুলো ভারত থেকে প্রবাহিত হচ্ছে এই পানি, যেগুলো বাদ দিয়ে তারা শুষ্ক মৌসুমে আটকে রাখে। আর এখন যখন তাদের বর্ষা শুরু হয়েছে, বন্যা, তখন তারা বাঁধগুলো খুলে দিয়েছে। তার দৃশ্য দেখেছেন। তো ভারতের ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর উপরে থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশ পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশে এমন একটি উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, এটা বাস্তবে সঠিক নয়। তারা বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তারা বাংলাদেশের যে ভারতীয় হাইকমিশন, তারা কিন্তু এখন এটার ব্যাখ্যা দিচ্ছে। সেখানে বলছে যে আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত গোমতী নদীর অববাহিকা এলাকায় কয়েকদিন ধরে বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, এবং বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকের, অর্থাৎ অববাহিকার পানির কারণে ঘটেছে। দেখ, তারা বলছে যে এখানে নাকি বাঁধ নাকি এমনি এমনি খুলে গেছে। এটার আমি ব্যাখ্যাটা বুঝলাম না, এটা কি ধরনের ব্যাখ্যা। আর অন্যদিকে যেটা দেখছি যে আজকে নাহিদ ইসলাম মতিঝিলে বিআইডব্লিউটি এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং সেখানে আহ্বান জানিয়েছে স্পিডবোট এবং ট্রলার পাঠানোর জন্য। বন্যা দুর্গত এলাকায় দ্রুত বোট পাঠানো সহ বিভিন্ন দাবি নিয়ে আজ ভোরে বিআইডব্লিউটি এর কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা। সেখানে নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সকালে বিআইডব্লিউটিতে গিয়েছিলেন। ঘটনাস্থলে এক ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদের সঙ্গে থাকা নাহিদ ইসলাম মুঠোফোনে কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। তিনি বলছেন, সবাইকে একটু দ্রুত আসতে বলেন যারা ডিসিশন মেকার আছেন। ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান আছে, তাদের কল করুন। যে বোটগুলো আছে, স্পিড বোট, ট্রলার আছে, সেগুলো পাঠানো সহ যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা নিন। দেখেন তাদের আর্টস কি, তার মানে ভোরবেলা চলে গেছে, তখন বিআইডব্লিউটি হয়তো খোলেও নাই তাদের অফিস, তাদের গতানুগতিক যে কাজ, তো সেগুলি বাদ দিয়ে তারা বলছে যে এই মুহূর্তে আসার জন্য। আর কন্ট্রোল রুম কখন চালু হবে? 1 ঘন্টার মধ্যে চালু করার ব্যবস্থা নেই।
অর্থাৎ এই যে চাপটা, এই চাপটা এখন দরকার বিভিন্ন জায়গায়, কারণ এতদিন পর্যন্ত তো একটা জবাবদিহি অবস্থায় ছিল, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের মতন করে দায়িত্ব পালন করতো। কিন্তু এখন এই যে প্রেসার, এই প্রেসারের ফলে এটাও কাজ হবে, আর ছাত্ররা তো নিজেরা সংগঠিত হয়ে তারা বিভিন্ন ত্রাণ সংগ্রহ করছে এবং সেখানে পাঠাচ্ছে। এই অবস্থানটা, এই আয়োজনটা বাংলাদেশের নানান অনিয়ম, অবহেলা, মানুষের দুঃখ কষ্ট দুর্দশার ক্ষেত্রে ছাত্র সমাজের এই যে ভূমিকা, যেটা জুলাই মাস থেকে মানুষের সামনে স্পষ্ট হয়েছে, সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। এবং এটা নিঃসন্দেহে দুর্গত মানুষের পক্ষে নাহিদ ইসলামদের এবং আসিফ মাহমুদ সহ তারপরে বাকি যারা আছেন, হাসনাত আব্দুল্লাহ, দেখলাম যে তারও বক্তব্য, এটা নিঃসন্দেহে প্রেরণা যোগাবে। এবং ছাত্ররা বরাবর এক সময় এই কাজটি করতো, আমাদের সময় আমরাও করতাম, কিন্তু যেটা গত বেশ এক যুগ বা দেড় যুগের বেশি সময় ধরে যেটা অনুপস্থিত ছিল, এখন কিন্তু আবার সেই পুরনো গৌরব। যে বাংলাদেশের সাথে একটা শত্রুতা তৈরি করতেছে, সেটা কিন্তু একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। এবং ভারতের মিডিয়া, একটা মিডিয়া রয়েছে যে মিডিয়া ইতিমধ্যেই মনে করেন যে ধ্বংসের পথে। তো সেই মিডিয়া বা তারা মজা করতেছে যে বাংলাদেশে পানি দেওয়াতে, ছেড়ে দেওয়াতে বাংলাদেশের মানুষ এখন হাবুডুবু খাচ্ছে, মানে তারা একটা মজা নিচ্ছে। ভাই, এটা কোন দেশ? এটা কোন দেশের মানুষ? বাংলাদেশের সর্বনাশ হয়ে যাচ্ছে, তারা ওইদিকে মজা নিচ্ছে। বাংলাদেশে যত ভারতীয় পণ্য রয়েছে সব কিছু বয়কট করেন। এর আগে অনেক আগে থেকে পিনাকি ভট্টাচার্য তিনিও বয়কট করা শুরু করছেন, পরে মাঝখানে বাংলাদেশে কিন্তু বয়কট করা হয়েছিল। যাই হোক দর্শক শ্রোতা, আশা করছি এই ভিডিও সম্পর্কে মতামত দেবেন এবং হ্যাঁ, সকলেই সতর্ক থাকেন।